যদি কারোর ভালো হয় মরণ তার জান্নাতে যাওয়ার দরজা হয়। মরণ যদি ভালো হয় মরণ জান্নাতের দরজা হয়। জমানার বুজুর্গদের মরণ বড় ভালো, যেমন আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি, জমানার এক মুহাদ্দিসের নাম, যার রিওয়ায়াতের হাদিস দিয়ে ইমাম বুখারী শরীফ পড়ে বলাইছে। আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী মাহবুব এক উস্তাদের নাম। মরণটা মদিনায় হইছে। আজীব ইত্তেফাক, আজব কপাল, যেদিন মরবার লাগছে ওই দিনই নবীর পালকিটা ধোয়া মুছার লেগে বাইরে বাইর করছে। অর্থাৎ যে খাটিয়ায় চড়ে আল্লাহর রাসূল কবরে গেছে এটারে দোয়া পাগলার জন্য বাইরে বাইর করছে। আর ওই সময় আলী ইবনুল মাদিনী মারা গেছে। সবাই বলতে আরম্ভ করলো নবীর পালকিও নামানো হইল, আর জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চলে গেল, মনে হয় নবীর পালকিতে শুইবার চায়। ঠিক আছে, তাকে রাসূলের পালকিতে গোসল দাও। নবীজিকে যে খাটের উপরে গোসল দেওয়া হয়েছে, যেই খাটে করে নবীর লাশ, নবীর জিসমে আতহার কি কবরে নামানো হয়েছে, ঠিক ওই খাটের ভেতরে আলী ইবনুল মাদিনীকে শুইয়ে দেওয়া হয়েছে। ওনাকে ওই খাটে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে। এই পালকিটায় কইরা আল্লাহর রাসূলকে কবরে নেওয়া হয়েছে, আর ওই পালকিতে কইরা আলী ইবনুল মাদিনীকে কান্দে করে জান্নাতুল বাকির গুরুস্থানে নিয়ে নামানো হয়েছে। মরণের চিত্র, মরণের যাত্রাটা কত সুন্দর। নবীর পালকিতে চড়ে যাইবার লাগছে, আল্লাহু আকবার। রাসূলে আরবীর পালকিতে চড়ে কবরে যাইতেছে। মরণের দিনে কত শান্তি, কত শান্তি। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমার জন্মের দিনে সালামতি চাই, আমার মরণের দিনে সালামতি চাই, আমার হাসরের দিনে সালামতির মরণ হইলে এরকম চিত্র সুন্দর হয়ে যায়। যেমন হযরত উমরের মরণ চিত্র কত সুন্দর। হযরত উমরের ইন্তেকাল হইল মসজিদের ভিতরে, আঘাত খাইতেছেন মসজিদের ভিতরে, দুশমনের আঘাত, ইমামতির মুসল্লায় দাঁড়ানো অবস্থায়। আর মরণটা হইতেছে মদিনার মাটিতে। সারা জীবন হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, মরণটা শহীদি মরণ দিবেন, আর মরণটা মদিনায় দিবেন। হযরত উমরের খাদ্য থলি কেটে গেছে। হাকিম কয়, উমর আপনি মরে যাবেন। হযরত উমর কয়, আলহামদুলিল্লাহ, শহীদি মরণ হইতেছে, মদিনায় মরণ হইতেছে, আমার দোয়া সব আল্লাহ কবুল করছে। হাকিম বলে, আমিরুল মুমিনিন, এই আঘাত আপনার মৃত্যুর আঘাত। হযরত উমর মৃত্যুর জন্য তৈয়ার। আর বলতেছেন, শকর মাওলার, শহীদি মরণ, আবার মদিনায় মরণ। ঠিক মৃত্যুর আগদিন আরেকটা ধান্দা ভিতরে ঢুকছে। হযরত উমর একদিন আগে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকছেন, ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে উমর, বাবা আব্দুল্লাহ রে যাও, কারোর কাছে জানাও না, চুপি চুপি উম্মুল মুমিনিন হযরত আয়েশার বাড়ি যাইবা,
যায় হযরত আয়েশারে আমার সালাম দিবা। আর উম্মুল মুমিনিনকে বলবে হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা, একটায় হাবিবে কিবরিয়া ঘুমায় রইছেন, আরেকটার ভেতরে সিদ্দিকে আকবর ঘুমায় রইছেন খলিফাতুর রাসূল, আরেকটায় ঈসা নবী শুইবেন, আর আরেকটা জায়গা যেটা উম্মুল মুমিনিন নিজের জন্য রাখছেন, আয়েশা সিদ্দিকারে আমার সালাম বলবা আর বলবা যে আব্বা কবরের জগতে বড় ভয় পায়, বাবা এজন্য আপনার কাছে আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কবরের জায়গাটা যদি আব্বারে দেন, তাহলে আব্বা জান নবীর কদমের কাছে শুইবার চায়। বাবার তামান্না হলো যদি কবরটা রাসূলের কদমের কাছে হয় তাহলে নিরাপদে থাকবেন। আপনি কি বাবার জন্য আপনার জায়গাটাকে একটু দিবেন? চুপি চুপি বাবা আপনার কাছে আমারে জিগাইতে বলতেন। উম্মুল মুমিনিন বলে যাও যাও, অবশ্যই আমার জায়গায় উমর শুইবেন, কারণ উমরই বাবার কদমের কাছে মানায়, রাসূলের কবরের কাছে উমরকেই মানায়। মাদ্রাসা দারুল উলুম ও মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা আয়োজিত 19তম দুদিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর, যিনি মধ্যরাত্রি গড়িয়ে শেষ রজনী শুরু হয়েছে এমন সময়েও আমাদেরকে দ্বীনের মাহফিলে, দ্বীনি আলোচনার মজলিসে, উলামাদের সোহবতে, নেক মজলিসে বসায় রেখেছেন। মালিকের দয়া, এ ভালোবাসা, এ মেহেরবানির শুকরিয়া আদায়ে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ এখানে কথা বলেছেন। বড়দের নসিহতের পরে আমার মতো একজন নালায়েক এখানে বসে কোনো কিমতি বয়ান করার যোগ্যতা আমার নাই। আমি নিজেই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম মুহাম্মদুল্লাহ জামি দামাত বরকাতুহুম, পাশাপাশি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম জামি দামাত বরকাতুহুম তথা জামি পরিবার, এদের সাথে যে বন্ধুত্ব আর মুহাব্বতের রিশতা আছে, এর কিছু হক আদায়ের জন্য গভীর রাত্রিতে এখানে হাজির হওয়া, ওনারা যে দিল থেকে গোলামকে ভালোবাসেন, এই ভালোবাসার শুকরিয়া আদায়ের জন্য হাজির হয়েছে। নির্দেশ করছেন কিছু বলার জন্য, বিশেষ একটি মাকসাদকে সামনে করে সূরা মারিয়ামের আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে বড়দের কিছু কথা এই অচল জবানে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে বড়দের থেকে নকল করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোন ভূমিকা ব্যতিরেকে আমি যা সবক তাকরার করতে চাই সেই সবকে ঢুকে যাই। আল্লাহর কালামে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো বান্দার কথা, কিন্তু কথাগুলো আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা কথাগুলোকে
আল্লাহর কথা বানায়া ফেলেছেন এবং বান্দাকে আল্লাহর কথা বানায়া বান্দাকে আবার ফেরত দিচ্ছেন। যেমন সূরা লোকমানে কিছু আয়াত আছে, হযরত লোকমানের মুখের কথা, যা তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, কিন্তু পিতা হিসেবে আদর্শ পিতার মুখের কথা আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। তো বান্দার কথাকে আল্লাহ তাআলা নিজের কথা বানায়া ফেলেছেন, কালামুল্লাহ বানায়া, কোরআনের আয়াত বানায়া জমিনে আবার পাঠাইছেন। সূরা নামলের ভেতরে পিপিলিকাদের কথা আছে, পিঁপড়ার কথা আল্লাহ পছন্দ করছে, তো এইটা কি আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলেছে। হুদহুদ পাখির কথা আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ হুদহুদের কথাকে আল্লাহর কালাম বানায়া ওহী বানায়া নাজিল করেছে। জিন্নাতদের কোন কথা আল্লাহর পছন্দ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা ওইটাকে কালামুল্লাহ বানাইছে। আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে, জিনদের আকাশে যাইতে পারে না। ঘুরতে ঘুরতে মক্কায় যায় দেখি হাবিবে কিবরিয়া কোরআন মাজিদ পড়ে ফজরের নামাজে। আল্লাহর কালামের তিলাওয়াত শুনে জিনেরা তাদের ভেতরে তাওহীদ ঢুকে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নেতাদের কাছে যায় বলে আসমান বন্ধ হয়েছে কেন জানোনি? ইন্না সামি'না কুরআনান আজাবা। ওদের এই কথাকে আল্লাহ তাআলা আল্লাহর কথা বানায়া কোরআনে ঢুকায়া দিয়েছেন। সেম সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত আমি পড়ছি, এই কথাটা তো কালাম, তো রূহুল্লাহর কালাম, কিন্তু আল্লাহ তাআলা রূহুল্লাহর কালামকে নিজের কালাম বানায়া কালামুল্লাহ বানায়া হাবিবুল্লাহ সিনার ভেতরে নাজিল করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলতেছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মার কোলে যে কথাগুলো বলছেন, তার ভেতরে একটা দামি কথা হলো আল্লাহর কাছে সালামতি চাইছেন জন্মের দিনে, মওতের দিনে, হাসরের দিনে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 জায়গার শান্তি চাইছেন, 3 সময়ের নিরাপত্তা চাইছেন। একটা হলো জন্মের সময়ের নিরাপত্তা, আরেকটা হলো মরণের দিনের নিরাপত্তা। জন্মের দিনে নিরাপদ অবস্থান যদি হয়, জন্ম মুমিনের ঘরে হয়। যদি নিরাপদ জন্ম হয় তো মুত্তাকির ঘরে জন্ম হয়। যদি নিরাপদ জন্ম হয় তো মায়ের কোল থেকে সুস্থ আগমন হয়। আর যদি শয়তান মস করে ফেলায়, জন্মের দিনে নিরাপত্তা হারায় যায়। কাফেরের ঘরে জন্মায় তো বালেগ হওয়া পর্যন্ত নিরাপত্তা নষ্ট হইয়া যায়, তিনি জীবনের নিরাপত্তা নষ্ট হয়ে যায়। আর যদি সালামতির সাথে জন্মায় তো গরিবের ঘরে জন্মাইলো ভালো জন্মায়, রিকশাওয়ালার ঘরে জন্মাইলো সুস্থ জন্মায়, মুমিন মুত্তাকির ঘরে জন্মায় তো ইমানের হালতে জন্মায়। জন্মের পরে আযান শুনে ফেলায়, ইকামত শুনে ফেলায়, কলবের ভিতরে কালিমার সিল লাগা যায়। আর যদি নিরাপত্তা হারায়া যায়, জন্ম মুশরিকের ঘরে হইয়া যায়, বেদিনের ঘরে জন্ম হইয়া যায়।
জন্মের পরে অসুস্থ হয়ে যায়। কিছু কিছু বাচ্চা আছে জন্মের পরে অসুস্থ হয়ে যায়, মায়ের কোলে পেটের ভিতরে সুস্থ কিন্তু কোলে অসুস্থ অবস্থায় এসে যায়, লুলা আতুর হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, অথবা অ্যাবনর্মাল হয়ে যায়। জন্মের দিনে এমন কোন আঘাত তার মাথায় পড়া যায় যার কারণে ব্রেন নষ্ট হয়ে যায়। চোখে আঘাত লাগলে চোখ অন্ধ হয়ে যায়, হার্টে আঘাত লাগলে হার্ট ছিদ্রি হয়ে যায়, হাত পায়ে আঘাত লাগলে অচল হয়ে যায়। ডক্টরের নিরাপত্তা বাউন্ডারির ভিতরেও যদি জন্মায়, আল্লাহর সালামতি না থাকলে টেরা হয়ে জন্মায়। পেট কাইটা বের করছে কিন্তু টেরা হয়েছে, চোখ টেরা। নিরাপদ ভাবে দুনিয়ায় আনার জন্য মায়ের পেট কেটে তাকে ডক্টর আরামে বাইর করছে, কিন্তু এটা টেরা বাচ্চা হয়েছে। আর জন্মের পরে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, পেট কাটা লাগে নাই, নার্স লাগে নাই, ডাক্তার লাগে নাই, তাই লাগে নাই। সকাল বেলায় বিবিরে রান্না করতে দেখে রিক্সালয়ে বাইরে গেছে, বিকাল বেলায় বাড়িতে খাবার খাওয়ার জন্য আসছে, এসে দেখি বাচ্চা খাবার খায়, তার বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতেছে। সকাল বেলায় মার পেটে ছিল, সন্ধ্যা বেলায় মার কোলে। লোকটা বলে কেমনে হইল বাচ্চা? আপনি গেলেন 10 মিনিট 15 মিনিট ব্যথা আর নিরাপদে চলে আইলো, কোনো আওয়াজ নাই। পাশের বাড়িওয়ালাও জানে নাই যে একটা বাচ্চার জন্য হয়েছে। এ সালামতি, এটা আল্লাহর দান। আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে ঈসা নবীর মতো সালামতি হয়, গাছতলায় বইতেছে, কিন্তু এমন ভাবে মায়ের পেট থেকে আসছে, কোনো দায় লাগে নাই, নাচ লাগে নাই, গাছতলায় জন্ম হয়ে গেছে। এত সুস্থ জন্মাইছে যে জন্মের পরে কথা কয়। মাও এত সুস্থ যে আল্লাহ পাকের কুদরতি খানা খায়, বাচ্চা লয়ে শুয়ে রইছে, আর উপর থেকে তাজা খেজুর ঝরঝর করে মাথার উপরে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত ঝর্ণা পান করতেছে, আর তাজা খেজুর খেয়ে শক্তি এসে গেছে, দাঁড়িয়ে গেছে। আল্লাহ কয় বাচ্চা লয়ে চলে যাও, মহল্লায় যাও, নিরাপত্তা দেব আমি। জিগাইলে কি বলবো? তোমার কথা বলতে হবে না, নিরাপত্তা আমার। কে কথা বলবে? কথা বলবে তোমার কোলের বাচ্চা। তুমি বলবা আমি রোজাদার, কথা বলতে পারবো না। কথা বলতে চাইলে বাচ্চা দেখায় দিবা। আল্লাহর পক্ষ থেকে জন্মের দিনে নিরাপত্তা, মহল্লার লোকদের গালি দেওয়ার সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে কথা বলতেছে আর বলতেছে, সাবধান, সাধারণ কেউ আমি নই, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আমি কিতাবওয়ালা নবী। আমায় আল্লাহ আদেশ করেছেন তোমাদের ইবাদত করাইতে, আমি আসছি তোমাদেরকে মুসলমান বানাইতে। আমি যেমনি আদেশ করি তেমনি তোমরা চলবা। আমি নবী, আমি শিক্ষক, তোমরা আমার ছাত্র। আর পয়গম্বরে আবার কয়, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সালামতি আমার জন্মের দিনে, সালামতি আমার পরে আমার মরণের দিনে, আমার হাসরের দিনে। এ কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মরণ বড় সালামতির মরণ, শুলির মরণ না। খ্রিস্টানরা মনে করে শুলিতে চড়ায় ঈসা নবীরে মারছে। না, ঈসা নবীর মরণ হবে সালামতির মরণ, দুনিয়ার শ্রেষ্ঠ একটা মরণ। মদিনায় উনি মারা যাবে। আল্লাহু আকবার, মদিনায় মারা যাবে।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ব্যাপারে বড় বড় তিনটা আকীদার একটা আকীদা হলো উনি পাপ ছাড়া, দ্বিতীয় আকীদা হলো উনি জীবিত, আকাশে আছেন, দামেস্কের জামে মসজিদে নামবেন, কিন্তু মরণ হবে মদিনায়, সালামতির একটা দাফন হবে রওজায়ে আতহারে। আল্লাহর রাসূল কবরের জায়গাও দেখায় দিয়ে গেছেন, এইটা আমার ভাই ঈসার কবরের জায়গা, আমার পাশে শুইবে। মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করবেন এবং মদিনায় দাফন হবেন। হাসরের মাঠে হাবিবে কিবরিয়া নবীর পাশে আল্লাহর আদালতে দাঁড়াইবেন এবং নবীজির সাথে হাসরের মাঠে কথা বলবেন। নবীজিকে অনুরোধ করবেন, সরওয়ারে দু আলম আল্লাহরে বিচার শুরু করতে পারেন। সালামতির একটা হাসর পাবেন, সালামতির একটা মরণ পাবেন। মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করবেন। মদিনাতুল মুনাওয়ারার ইন্তেকাল আর দাফনটা হলো সালামতির দাফন। এ কারণে আকাবিররা মদিনায় মরতে চায়, সাহাবীরা মদিনায় মরতে চেয়েছে। মুজতাহিদিন ইমাম যারা, তারা মদিনায় ইন্তেকাল কামনা করেছে। ইমাম মালিক তো জীবনের শেষ ভাগে মদিনায় অবস্থান করেছে, শুধু সালামতির একটা দাফন পাইতে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মদিনায় চলে গেছে, মদিনায় মরতে। কারণ কিছু কিছু সময়ে মরণ ভালো, কিছু কিছু জায়গায় মরণ ভালো। মরণ যদি সময় মতো হয় তাহলে ভালো মরণ হয়। মরণ যদি রোজার মাসে হয় তাহলে মরণ ভালো হয়। মরণ যদি জুমাবারে জুমা রাতে হয় মরণ ভালো হয়। মরণ যদি বাইতুল্লাহ কাবার পথে হয় মরণ ভালো হয়। মরণ যদি আল্লাহর ঘরে হয় মরণ ভালো হয়। মরণ যদি কোরআন পড়তে পড়তে হয় মরণ ভালো হয়। মরণ যদি আল্লাহ বলতে বলতে হয় মরণ ভালো হয়। মরণের সময় যদি কলবে আল্লাহর হয় তাও মরণ ভালো হয়। যাদের মরণ ভালো তাদের বরযোগ ভালো, যাদের মরণ ভালো তাদের বরযোগ ভালো। এখানে আল্লাহর রাসূল ভালো মরণ কামনা করেছেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। যদি কিসমতটা এমন হইতো আপনার আর আমার, যে আপনার আমার মরণ হইতেছে মদিনায়, যদি কপালটা এমন হইতো যে মরণ হইতেছে রোজার মাসে, যদি তকদীরটা এমন হইতো যে মরণ হইতেছে আল্লাহ পাকের কদমে সিজদার ভিতরে, অথবা হযরত উসমানের মতো কোরআন পড়তে পড়তে, অথবা জিকির করতে করতে, যেই মরণের সময় আল্লাহ ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি মরণটা এমন মরণ হয় যে মরণের সময় আল্লাহ ডাক দেয়, কারোর কারোর মরণের সময় শয়তানের ডাক দেয়, কারোর কারোর মরণ গুনাহ কইরা হয়, কাদিয়ানির মরণ বাথরুমের ভিতরে, কারোর কারোর মরণ বিড়ি খায়া হয়,
আমাদের বাংলাদেশের একজন ফাঁসি দিব তো কয় কি খাইতে মনে চায়, ফাঁসির আগে কয় বিড়ি খাইতে মনে চায়। কারোর কারোর মরণ মদ খায়া হয়, আর কারোর কারণ মরণ মদিনায় হয়, কারোর কারণ মরণ কাফন পরা অবস্থায় হয়। তাদের কাফনও লাগে না। যদি মরণটা শহীদি মরণ হয়, যে পোশাকে ময়রা যায় ওই পোশাকে চলে যায়, গোসল লাগে না, যেমনি ময়রা যায় অমনি কবরে চলে যায়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজা বিল কাযা ওয়াল ফাওজা ফিল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুল আশ-শুহাদা ওয়া আইশা আস-সুআদা। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ নেককারদের দস্তরখানের মৃত্যু চাই, শহীদের দস্তরখানের মরণ চাই। আল্লাহর কাছে ভালো মওত কামনা করা এটা ঈমান। কারণ মরণ যদি ভালো হয় তাহলে কবর ভালো হয়। এ কারণে খুশনসিব তারা যাদের মরণ ভালো হয়। জমানার বুজুর্গ যারা তাদের মরণ ভালো। ওলিয়ে কেরাম বুজুর্গানে দিনদের মরণ চিত্র সুন্দর, মরণের সময় তারা হাসে। যারা শহীদ তাদের মরণ ভালো। ফিলিস্তিনে দেখেন যারা শহীদ হইতেছে হাসতে হাসতে মরে, মরার আগে ওরা কোরআন পড়ে। একদিক দিয়ে রুহু বাইর হইতেছে, আর এক দিক দিয়ে কোরআন শরীফ পড়তেছে। কেউ কেউ আছে মরার আগে কোরআন পড়ে, কেউ কেউ আছে মরার আগে কালমা পড়ে, আর কেউ কেউ আছে মরার আগে বাজে শব্দ উচ্চারণ হয়। মরণ যদি কারোর ভালো হয়, মরণ তার জান্নাতে যাওয়ার দরজা হয়। মরণ যদি ভালো হয়, মরণ জান্নাতের দরজা হয়। জমানার বুজুর্গদের মরণ বড় ভালো। যেমন আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি, জমানার এক মুহাদ্দিসের নাম, যার রিওয়ায়াতের হাদিস দিয়ে ইমাম বুখারী শরীফ বলে ফেলাইছে। আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর মাহবুব এক উস্তাদের নাম। মরণটা মদিনায় হইছে। আজীব ইত্তেফাক, আজব কপাল। যেদিন মরবার লাগছে ওই দিনই নবীর পালকিটা ধোয়া মুছার লেগে বাইরে বাইর করছে। অর্থাৎ যে খাটিয়ায় চড়ে আল্লাহর রাসূল কবরে গেছে, এটারে দোয়া পাগলার জন্য বাইরে বাইর করছে। আর ওই সময় আলী ইবনুল মাদিনী মারা গেছে। সবাই বলতে আরম্ভ করলো, নবীর পালকিও নামানো হইল, আর জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চলে গেল, মনে হয় নবীর পালকিতে শুইবার চাই। ঠিক আছে, তাকে রাসূলের পালকিতে গোসল দাও। নবীজিকে যে খাটের উপরে গোসল দেওয়া হয়েছে, যেই খাটে করে নবীর লাশ, নবীর জিসমে আতহার কি কবরে নামানো হয়েছে, ঠিক ওই খাটের ভেতরে আলী ইবনুল মাদিনীকে শুইয়ে দেওয়া হয়েছে। ওনাকে ওই খাটে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে। এই পালকিটায় কইরা আল্লাহর রাসূলকে কবরে নেওয়া হয়েছে, আর ওই পালকিতে কইরা আলী ইবনুল মাদিনীকে কান্দে করে জান্নাতুল বাকির গুরুস্থানে নিয়ে নামানো হয়েছে।
মরণের চিত্র, মরণের যাত্রাটা কত সুন্দর। নবীর পালকিতে চড়ে যাইবার লাগছে, আল্লাহু আকবার। রাসূলে আরবীর পালকিতে চড়ে কবরে যাইতেছে। মরণের দিনে কত শান্তি, কত শান্তি। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমার জন্মের দিনে সালামতি চাই, আমার মরণের দিনে সালামতি চাই, আমার হাসরের দিনে সালামতির মরণ হইলে এরকম চিত্র সুন্দর হয়ে যায়। যেমন হযরত উমরের মরণ চিত্র কত সুন্দর। হযরত উমরের ইন্তেকাল হইল মসজিদের ভিতরে, আঘাত খাইতেছেন মসজিদের ভিতরে, দুশমনের আঘাত, ইমামতির মুসল্লায় দাঁড়ানো অবস্থায়। আর মরণটা হইতেছে মদিনার মাটিতে। সারা জীবন হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, মরণটা শহীদি মরণ দিবেন, আর মরণটা মদিনায় দিবেন। হযরত উমরের খাদ্য থলি কেটে গেছে। হাকিম কয়, উমর আপনি মরে যাবেন। হযরত উমর কয়, আলহামদুলিল্লাহ, শহীদি মরণ হইতেছে, মদিনায় মরণ হইতেছে, আমার দোয়া সব আল্লাহ কবুল করছে। হাকিম বলে, আমিরুল মুমিনিন, এই আঘাত আপনার মৃত্যুর আঘাত। হযরত উমর মৃত্যুর জন্য তৈয়ার। আর বলতেছেন, শকর মাওলার, শহীদি মরণ, আবার মদিনায় মরণ। ঠিক মৃত্যুর আগ দিন আর একটা ধান্দা ভিতরে ঢুকছে। হযরত উমর একদিন আগে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকছেন, ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে উমর, বাবা আব্দুল্লাহ রে যাও, কারোর কাছে জানাও না, চুপি চুপি উম্মুল মুমিনিন হযরত আয়েশার বাড়ি যাইবা, যাও হযরত আয়েশারে আমার সালাম দিবা। আর উম্মুল মুমিনিনকে বলবে, হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা, একটায় হাবিবে কিবরিয়া ঘুমায় রইছেন, আরেকটার ভেতরে সিদ্দিকে আকবর ঘুমায় রইছেন, খলিফাতুর রাসূল, আরেকটায় ঈসা নবী শুইবেন, আর আরেকটা জায়গা যেটা উম্মুল মুমিনিন নিজের জন্য রাখছেন, আয়েশা সিদ্দিকারে আমার সালাম বলবা, আর বলবা যে আব্বা কবরের জগতে বড় ভয় পায়, বাবা এজন্য আপনার কাছে আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কবরের জায়গাটা যদি আব্বারে দেন, তাহলে আব্বা জান নবীর কদমের কাছে শুইবার চায়। বাবার তামান্না হলো যদি কবরটা রাসূলের কদমের কাছে হয় তাহলে নিরাপদে থাকবেন। আপনি কি বাবার জন্য আপনার জায়গাটাকে একটু দিবেন? চুপি চুপি বাবা আপনার কাছে আমারে জিগাইতে বলতেন। উম্মুল মুমিনিন বলে, যাও যাও, অবশ্যই আমার জায়গায় উমর শুইবেন, কারণ উমরই বাবার কদমের কাছে মানায়, রাসূলের কবরের কাছে উমরকে মানায়। আবু বকর বাবার কাছে পাশাপাশি উমরই মানায়, নবীর কদমের কাছে এই দুইজনই মানায়। কারণ উমরের তো আজব শান। উমরের শান হলো উমর ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। উমরের শান হলো আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমরের শান হলো
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উমরের শান হলো, আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে, আর আমার মুহাদ্দাস হলো উমর। তার মানে মুহাদ্দাস বলা হয় যার কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজের কথা এলকা করেন। উমর হলেন নবীজির মুহাদ্দাস। উমরের সিনায় আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢালেন। এ কারণে 21 জায়গায় হযরত উমরের মন মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। শুধু তাই না, কেউ যদি মদিনায় কিছু স্বপ্নে দেখে, উমর ওইটাও দেখে। মসজিদের মিম্বরে দাঁড়ায়া সারিয়ারেও দেখে। বসীরত বড় আলী। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আযান স্বপ্নে দেখছি। আল্লাহর রাসূল বলেন, আনতা সাহিবুল আযান, তুমি সাহিবুল আযান। আর ফেরেশতা যে আইছে তোমার আযান শিখাইছে, তোমার এই শব্দগুলো কিয়ামত পর্যন্ত মসজিদের মিনারায় থাকবে। বিলালকে ডাকো আর আযান দিতে বলো। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির মতো অখ্যাত একজন সাহাবীর নাম ইতিহাসের পাতায় উঠতেছে। সাহিবুল আযান হিসাবে তাকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিছে। হযরত ওমর তখন বলে, ওগো আল্লাহর নবী, এ স্বপ্ন আমি আগেতেই দেখি। আল্লাহর রাসূল বললেন, তা আগে বললেন না কেন? হযরত ওমর বলে, ইসার করলাম। আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় উঠবার লাগছে, মুখ খুললে তার নাম নিচে পড়ে যাবে, আমার নাম উপরে উঠে যাবে। এ কারণে নিজের নামকে নিচে নামায়া ওর নামটা উপরে উঠাইলাম। হযরত আলী বলে, আমি রাত্রে যা স্বপ্নে দেখি উমর তাও দেখি। হযরত আলী স্বপ্নে দেখি ফজরের নামাজের পরে আল্লাহর রাসূলের কাছে খেজুর হাদিয়া আইছে, আর আল্লাহর রাসূল খেজুর গুলো মসজিদে বন্টন করতেছে। হযরত আলী বলে, আমি লাইনে দাঁড়াইছি, আমারও নবী একটা দিছে। খেজুর পায়ে মুখে দিছি, ফজরের আযান শুরু হয়ে গেছে। ঘুম ভেঙেছে, ঘুম থেকে জায়গা দেখি উমর নামাজ পড়ায়। উমরের যুগ। কিন্তু আশ্চর্য, উমর স্বপ্নে নবীর পেছনে যে সূরা দিয়ে নামাজ পড়ছি, উমর সেই সূরা দিয়ে নামাজ পড়াইতেছে। নবী যেখানে হেলান দিয়ে বসছে, উমর সেখানে হেলান দিয়ে বসেছে। ফজরের পরে এক টুকরি খেজুর আসছে, নবী যেমনি লাইন ধরাইছে, উমর ওইভাবে সবাইরে লাইন ধরাইছে। সবাইরে একটা একটা করে খেজুর দিতেছে। হযরত আলী বলে, আমার বাড়ি এসে গেছে, আমি হাত পাচ্ছি, আমার একটা দিছে। মুখে লয়া আবার হাত পাইতে বলি, আর একটা দেন। আজব উমর বলে, আলী, রাতের বেলার বন্টনে তো নবী একটা দিছে, আমি দুইটা কেন দেব তোমাকে? হযরত আয়েশা সিদ্দিকা বলে, আব্দুল্লাহ ইবনে উমর, যাও উমরকে খবর বলো, আমার কবরের জায়গা তারে দিয়ে দিছি। আজব দাফন, সরওয়ারে দু আলম নবীর কবরের কাছে কবর। এই কবরের মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। এজন্য যদি সালামতি হয় তাহলে কবর ভালো হয়, সালামতি হইলে মরণ ভালো হয়, সালামতি হইলে দাফন ভালো হয়। কপাল গুনে কারোর কবর আলেমের কাছে পড়ে যায়, আর কপাল দোষে কারোর কবর নাস্তিকের সাথে হয়ে যায়। এ কারণে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কপাল দোষে কারোর হাসর হবে কাদিয়ানির লগে,
যারা কাদিয়ানির দালালি করছে কাদিয়ানির লগে দাঁড়াবে। কপাল দোষে কারোর হাসর হবে পশ্চিমাদের সাথে, যারা পশ্চিমাদের দালালি করেছে। কপাল দোষে কারোর কবর হবে, হাসর হবে মুশরিকের লগে, হাসর হবে। প্রেম প্রীতি মুশরিকের লগে রাখছে। আর কপাল গুণী কারোর হাসর হবে আলেমের লগে। কবর কাছে না, কিন্তু কলব কাছে। আলমারউ মা মান আহাব্বা। আথার আলী রহমতুল্লাহ কবরের কাছে তার কবর না, হাফিজি হুজুরের কবরের কাছে তার কবর না, পীরজি হুজুরের কবরের সাথে তার কবর না, আহমদ শফির কবরের সাথে তার কবর না, কিন্তু এই ওলি বুজুর্গদের সাথে তার কলবের মিল আছে। তো কলব কাছাকাছি হওয়ার কারণে হাসর কাছাকাছি হয়ে যাবে। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এ কারণে আলেমদেরকে ভালোবাসতে হয়। আলেমদেরকে ভালোবাসলে হাসর ভালো হয়। এ কারণে আলেমদেরকে দিলে রাখতে হয়, জেলে নয়। দিলে রাখতে হয়, দিলে। মৌলবীদেরকে যারা দিলে রাখবে তারা মৌলবীর সাথে হাসর পাবে। আর হাসর যদি ভালো হয় ডান হাতে আমল নামা পাবে। আর হাসর যদি খারাপ হয় কবির চৌধুরী তসলিমা নসরিনের সাথে জায়গা পাবে। বেঈমান আর মুরতাদের সাথে খারাপ হবে। মুসলিম হিসেবে জন্ম তো সালামতির পেয়েছি। এ জন্মের পরে আজান শুনেছি, ইকামত শুনেছি। এবার হায়াত সালামতির বানানো, মরণ সালামতির বানানো, আর হাসর সালামতির বানানো আমাদের দায়িত্ব। সালামতির হায়াত আর সালামতির হাসর, এটার জন্যই লাগে মাদ্রাসা। হয়তো আলেম হইতে হয়, নয়তো ছাত্র হইতে হয়, নয়তো সাহায্যকারী হইতে হয়, নয়তো আশিক হইতে হয়। কোন এক জায়গায় যদি নাম পড়ে যায় তাহলে হাসর সালামতির হয়, কবর সালামতির পায়। আর যদি এর বাইরে পড়ে যায় তাইলে খোদার দুশ্মনের লগে জায়গা হয়ে যায়। সুতরাং আমার আপনার অবস্থান যেন আল্লাহর দুশ্মনের লগে আল্লাহ না করে। মওত পর্যন্ত আলেমদের সাথে চলবো, হাসর ভালো করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আলেমদের সাথে চলবো, আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে ভালোবাসবো। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সকলকে উলামাদের সাথে থাকার এই ওয়াদা করানোর জন্যই আমি বিশেষ এ মাকসাদে আমি সূরা মারইয়ামের আয়াত তেলাওয়াত করেছি। যা কিছু অল্প সময়ে তাকরার করেছি আর যা কিছু বুঝাইবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা এই বুঝ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে দান করেন এবং সালামতির হায়াত দান করেন। সালামতির মওত, সালামতির হাসর আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমিন বলেন। দিন দিনে মাদ্রাসার তারাক্কি আল্লাহ দেন। নারীদের মাদ্রাসা যেমন দাওরায়ে হাদিস পর্যন্ত, ছেলেদেরটাও আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন। মুফতি আব্দুল কাইয়ুম জামি সাহেব, মোহাম্মদুল্লাহ জামি সাহেব সহকারে ওনারা ভাইরা বাবার দেয়া শিক্ষা মাফিক যেভাবে কদম কদম চলতেছেন, আল্লাহ তাআলা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের উঁচু দারাজাত নসিব করেন। আমিন বলেন। আমাদের আকাবির বুজুর্গ যারা কবরে চলে গেছেন সকলকে আল্লাহ তাআলা কবরের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি, উঁচু মর্যাদার জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন। আমিন। এই কিছু কথা বলেই
আমিও অসুস্থ মানুষ, কয়েকটি কথা বললাম, যা বলেছি এতটুকুন বলেই আপনাদের কাছ থেকে রুখসতি নিতেছি। যা কিছু বলেছি, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। এ পর্যন্ত বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।